দর্শক, রাজধানীর শাহবাগে বারডেম যে হাসপাতাল রয়েছে, এই হাসপাতালে একটু আগেই যারা অটোরিকশা চালক রয়েছেন তারা এসে তারা ভেতরে ঢুকে ইটপাটকেল ছুঁড়েছেন। যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। একটু বলবেন যে কী কারণে অটো চালকরা ভিতরে ঢুকেছেন? এটাই সঠিক আমি জানি না, শুধু শুনছে বলে উনি কোনো ছাত্র বলে ওদের খারাপ মন্দ করছে, যা কি মিছিল তার ওই কথা বলার পর বের ওরা মানে ক্ষিপ্ত ভিতরে ঢুকতে গেছে আর করে। কিন্তু এর ভিতরে আমাদের ম্যাডামের দরজা গেট আটকাই দিয়েছে, পরে ঢুকতেই পারি নাই, কোনো অকেজনের ঘটনা ঘটে নাই। পরে আমরা ওদেরকে সবাইকে সরাই দিয়ে আবার মিছিল নিয়ে চলে গেছে সামনে, এইটুকুই আমি জানি। আপনার কি ছিলেন এখানে? দেখলাম খালি ঢুকলো ভাই, ঢুকে কি কারণে ঢুকছে আপনার হেরা বলে কি কইছে না 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 ওরা। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি। ব্যাটারি চালিত অটোরিকশা চালক যারা রয়েছেন তাদের আন্দোলন চলছে। আন্দোলনের এক পর্যায়ে এই শাহবাগে এসে বারডেম যেই হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের ভেতরে তারা ঢুকে পড়েছেন এবং ইটপাটকেল ছুড়ি করেছেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি। এখানে যারা নিরাপত্তা কর্মী রয়েছেন সাথে সাথে ভেতরে ঢুকার পর ভেতরে ঢুকে তারা যখন শোরগোলের চেষ্টা করছিলেন তখন ভেতরে থেকে তারা বাইরে যখন প্রবেশ করছেন এর সঙ্গেই কিন্তু তারা হাসপাতালে যেই প্রধান ফটক রয়েছে এই জায়গাটিতে প্রধান ফটকটি বন্ধ করে রেখেছেন এখানের নিরাপত্তা কর্মীরা। একটু বিষয় বলবেন, আপনি কি ছিলেন এখানে? এখানে ছিলাম ভাই, ওরা তো কোনো গ্যাঞ্জাম করতে কিনা, ওরা গেট মেট ভাঙা আরম্ভ করছে, কারোর সাথে কোনো কথা নাই বলা নাই। হ্যাঁ, আর কারো কথা শুনতেছে না ভাই, কিছু তো হয় না, আপনারা এইগুলো করতেছেন, কারো কথা সে শুনে নাই। পরে পাবলিক ওরা থামাইছে, নাইলে তো ভাঙা লাগছে সব। এই যে গেট ভাঙা লাগছে এই অবস্থা, ওরা মানে গায়ে বইরে করতেছে, মানে অতর্কিতভাবে ওর সাথে মানুষ লাগে, কেউ কথা কয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যারা নিরাপত্তা কর্মী রয়েছেন হাসপাতালের যারা রয়েছেন, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। হাসপাতালে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা এই গেটের সামনে এসে দাঁড়িয়েছেন। অটো চালকরা এই জায়গাটি ছেড়ে চলে গেছেন। একটু আগেই কিন্তু তারা এই বারডেম হাসপাতালের ভেতরে ঢুকে পড়েন কয়েকজন অটো রিক্সা চালকরা। পরবর্তীতে তারা এই প্রধান যেই ফটকটি রয়েছে এই বারডেম হাসপাতালের এইখানটিতে তারা ঢিল দিয়ে ছুরি করেন। এরপরেই কিন্তু যেই ফটকটি রয়েছে হাসপাতালে সেই ফটকটি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে এবং যারা হাসপাতালের কর্তৃপক্ষ রয়েছেন তারা এই প্রধান ফটকের সামনে এসে দাঁড়িয়েছেন। দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা কথা বলবো হাসপাতাল কর্তৃপক্ষের সাথে, যারা রয়েছেন তারা একটু কথা বলছেন, যারা এখানে নিরাপত্তা কর্মী রয়েছেন তাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন আনসার সদস্যরাও কিন্তু রয়েছেন। ব্যাটারি চালিত অটোরিকশা চালক যারা রয়েছেন তাদের আন্দোলন চলছে। মোহাম্মদপুরেও তারা নেমেছেন। হাইকোর্ট যেই গত মঙ্গলবার যেই আদেশ দিয়েছে যে 3 দিনের মধ্যে অটোরিকশা চলাচল বন্ধের আদেশ দেওয়া হয়েছে, সেই প্রতিবাদে তারা নেমেছিলেন আগে এবং আজকেও কিন্তু তারা সকাল থেকেই তারা নেমেছেন এই অটোরিকশা যেই বন্ধ সেই বন্ধের প্রতিবাদে তারা আন্দোলন করছেন। তবে এই জায়গাটিতে কেন তারা, অর্থাৎ এই বারডেম হাসপাতালে কেন তারা প্রবেশ করেছেন সেই বিষয়টি কিন্তু এখনও খোলাসা হয়নি। আমরা কথা বলবো, ভিতরে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কথা বলছেন, আমরা কথা বলার চেষ্টা করব। এর আগে আপনাদের দেখাচ্ছি যে যারা রয়েছেন এই হাসপাতালের সামনের যেই পরিবেশ এখন সেই পরিবেশ আমরা আপনাদের দেখাচ্ছি। আমরা জায়গা দিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো পুরো বিষয়টি। আপনারা দেখতে পাচ্ছেন হাসপাতালের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কথা বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জায়গা দিনে। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, এরই মধ্যে গণমাধ্যমে এসেছে যে রাষ্ট্রপক্ষ সেই হাইকোর্টের যে আদেশ, সেই আদেশের নিয়ে কিন্তু আদেশের বিরুদ্ধে আপিল করবে, সেই বিষয়টা কিন্তু বলা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বারডেম হাসপাতালের যারা নিরাপত্তা কর্মী রয়েছেন তারা কিন্তু
হাসপাতালে যেই ফটক রয়েছে সেই ফটকটি কিন্তু এখন বন্ধ করা হয়েছে। কি কারণে হঠাৎ করে এই অটোরিকশা চালকরা বারডেম হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন সেটি কিন্তু এখনও জানা যায়নি। যারা কর্তৃপক্ষ রয়েছেন আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে কথা বলার জন্য। ভাই একটু কথা একটু বলবেন কি কারণে হঠাৎ করে আমরা তো শুনছি আপনার ওই পোলাপান 2-3 জন বলছে যে এই গ্যাঞ্জাম করার জন্য কি জানি বললে এদিকে দৌড়ে ঢুকছে আর কি, দৌড়ে ঢুকছে পারে রিক্সাওয়ালারা ভাঙতে শুরু হয়েছে, ভাঙছে এদিকে গেটটা। আপনি এক জায়গায় হানা দিয়ে ঢুকতেই পারেন, এখন কি লেগে ঢুকছে এটা তো সবাই জানবো না ব্যাপারটা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাসপাতালের যারা রয়েছেন তারাও কিন্তু বুঝতে পারেনি হঠাৎ করে ঢুকে পড়েছেন হাসপাতালের ভিতরে অটো চালকরা। এরপরে কিন্তু তারা ঢিল ছুঁড়েছেন এবং তারা বলছেন একটু কথা বলেন যে কি কারণে তারা হঠাৎ করে ঢুকলো অটো চালক? আসলে কি বাইরে গ্যাঞ্জাম হচ্ছিল, 2-1 ভিতরে চলে আসছে, এই জন্যই ওরা ভিতরে চলে আসছে। ঠিক আছে, আমি যতটুকু জানি। এখন আসলে আপনারা হাসপাতালের ভিতরে নিরাপত্তার জন্য কি ব্যবস্থা লাগিয়েছেন? নিরাপত্তার জন্য এখানে নিরাপত্তা আমরা আছি, আমাদের আনসার সদস্যরা আছে। আপনারা কি জেনেছেন হঠাৎ করে কেন তারা ঢুকলো ভিতরে? না, এটা এখনো শিওর হয় নাই, দেখতেছি বিষয়টা। দর্শক এখানকার দায়িত্বে রয়েছেন রাজাউল ভাই, তিনি বলছিলেন যে তারা কি কারণে আসলে ভেতরে হঠাৎ করে ঢুকে পড়ছে সেটি তারা এখনও জানতে পারেনি, তবে নিরাপত্তা ব্যবস্থা তারা বাড়িয়েছেন সেই বিষয়টি বলছিলেন। আমরা দেখতে পাচ্ছি অটোরিকশা চালকরা কিন্তু আবারও বিক্ষোভ করছেন, তারা হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছেন। আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি যায় দিনে কে কোন জায়গা থেকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা অটোরিকশা চালক রয়েছেন তারা কিন্তু এই হাসপাতালের সামনে দিয়ে কিন্তু যাচ্ছেন, অর্থাৎ শাহবাগ থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেছেন। ব্যাটারি চালিত যে অটোরিকশা সেই অটোরিকশা চলাচল তারা চাচ্ছেন, অটোরিকশা যেন বন্ধ না হয় সেই দাবিতে তারা কয়েকদিন ধরেই কিন্তু এই আন্দোলন করছেন। দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে যায় দিনের সাথে থাকুন।